কেমন আছো ছাত্রছাত্রীরা? আমি সৌরভ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা ছোট্ট ভিডিও। এই ভিডিওটি পেইন্ট টিউটোরিয়াল সিরিজের 4 নম্বর ভিডিও। এই টিউটোরিয়ালের প্রত্যেকটি ভিডিও তোমরা পাবে এই চ্যানেলের মধ্যে থাকা পেইন্ট টিউটোরিয়াল প্লেলিস্টের মধ্যে। সকলকে অনুরোধ প্লেলিস্টের মধ্যে থাকা প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকবে। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো ভালো করে। এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা কত সুন্দরভাবে এবং সহজে ড্রয়িং করতে পারি। আর ভিডিওটি প্লে করার আগে তোমাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এর আগের ভিডিওতে আমরা পেন্সিল টুলের ব্যবহার দেখেছিলাম। আজকে শিখব টেক্সট টুলের ব্যবহার। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই পেন্ট সফটওয়্যারটি ওপেন করব। টাস্ক বারের মধ্যে সার্চ বার দেওয়া আছে বা সার্চ বক্স দেওয়া আছে, যেখানে আমি টাইপ করব পেইন্ট, PAINT। একদম প্রথম যে অপশনটি পাবো সেই অপশনটার উপরে ক্লিক করব। পেইন্ট লেখা আছে। পেইন্ট সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। এবার দেখো টুলস যে গ্রুপ আছে সেই টুলস গ্রুপের মধ্যে আছে এ লেখা একটা বাটন। এটার নামই হচ্ছে টেক্সট বাটন বা টেক্সট টুল। এই টেক্সট টুলের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ছোট্ট বড় বার চলে আসবে, যেখানে আমাকে জানতে চাইছে আমার কাছ থেকে যে আমি ফন্টের স্টাইল কি নেব। এখান থেকে ফন্টের স্টাইল চুজ করতে পারি আমরা। তো একটা স্টাইল দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা, এই স্টাইলটা নেই। এটা খুবই পপুলার একটা স্টাইল। এখানে বলছে সাইজ। সাইজ এখন আমি বুঝতে পারছি না যে কি সাইজ নেবো, তো সাইজটা 48 আছে, ওটাই থাকুক। এটা হচ্ছে বোল্ড। বোল্ডের মাধ্যমে লেখাটাকে মোটা বা সরু করতে পারি। আচ্ছা, আগে টেক্সটটাকে ইনসার্ট করে নিই, তারপরে এই টুলগুলোর ব্যবহার দেখব। তাহলে টেক্সট বাটনে ক্লিক করার পর দেখবে মাউস পয়েন্টারটা এরকম চলে এসেছে, আই সিম্বল চলে এসেছে। এই অবস্থায় ক্লিক করে ড্র্যাগ করবে। তাহলে এখানে তুমি একটা বক্স দেখতে পাবে। এই বক্সের মধ্যেই তোমাকে লিখতে হবে। আচ্ছা, তো আমি এখানে লিখছি কম্পিউটার মেমোরি। আচ্ছা, লেখাটা একটু ছোট করে নিই। ছোট করার জন্য লেখাটাকে প্রথমে সিলেক্ট করব। মাউস পয়েন্টারটা লেখার সামনে অথবা পেছনে নিয়ে যাব। নিয়ে যদি সামনে মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে ডান দিকে ক্লিক করে টানবো বা ড্র্যাগ করব। আর যদি পেছনের দিকে মাউস পয়েন্টারটা নিয়ে যাই তাহলে বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে মাউস পয়েন্টারটা টানবো। তাহলে সিলেক্ট হয়ে যাবে। এবার আমি একটু লেখার সাইজটা ছোট করে নিই। আচ্ছা, 20 সাইজ নিলাম। আচ্ছা, এখানে যে অপশনটা আছে মানে বোল্ড, প্রথম অপশনটা বোল্ড মানে হচ্ছে একটু মোটা করে দেখাবে। এটা এখন সিলেক্ট হয়ে আছে। এটা যদি ডিসিলেক্ট করি, আরেকবার ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখো নরমাল সাইজে চলে এলো। আচ্ছা, এরপরে আছে ইটালিক। ইটালিক মানে লেখাটা একটু বেঁকা হয়ে যাবে। আরেকবার ক্লিক করলে আবার নরমাল অবস্থায় পৌঁছে যাবে। তারপর আছে আন্ডারলাইন। আন্ডারলাইনে ক্লিক করলে এরকম একটা আন্ডারলাইন আসবে। আরেকবার সিলেক্ট করে যদি আন্ডারলাইনে ক্লিক করি তো আন্ডারলাইনটা আর থাকবে না। আবার সিলেক্ট করে যদি এখানে পরের বাটনটা স্ট্রাইক থ্রু বাটনে ক্লিক করি তাহলে মাঝে একটা কাটা দাগ চলে আসবে। আরেকবার সিলেক্ট করে যদি ওই স্ট্রাইক থ্রু বাটনে ক্লিক করি তাহলে কাটা দাগটা আর থাকবে না। আচ্ছা, এরপরে আছে অ্যালাইনমেন্ট বাটন। তো প্রথমটা হচ্ছে লেফট অ্যালাইন, অর্থাৎ লেখাটা বাঁ দিকে সরে আসবে এরকম, মানে যে বক্সটা দেওয়া আছে সেই বক্সের বাঁ দিকে চলে আসবে। তারপরটা হচ্ছে সেন্টার অ্যালাইন, মাঝামাঝি জায়গায় চলে আসবে লেখাটা। আর তারপরে হচ্ছে রাইট অ্যালাইন, ডান দিকে চলে আসবে লেখা। তো সেন্টারই থাকুক। আচ্ছা, আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড ফিল। ব্যাকগ্রাউন্ড ফিলটা এখন বুঝতে পারবো না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিছু দেওয়া নাই। তো আমি একটা ধরো বোঝার জন্য যে এখানে দেখবে দুটো কালার আছে, একটা ফার্স্ট কালার 1 আর একটা হচ্ছে কালার 2। কালার 2টা সিলেক্ট করলাম। এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে দেখাতে চাইছি, তো একটা কালার নিলাম, ইয়েলো কালার নিলাম। আবার কালার 1টাই সিলেক্ট করলাম। এই অবস্থায় এবার আমি ব্যাকগ্রাউন্ড ফিলে ক্লিক করছি। তাহলে দেখো পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা বা ইয়েলো কালারটা চলে এলো।
আবার আরেকবার ক্লিক করে দিলে আর কালার থাকবে না। আচ্ছা, এটা হলো। এবার একটা স্ট্রাকচার বানিয়ে দেখি। তো আমি একটা কাজ করতে চাইছি এখানে যে কম্পিউটার মেমোরিকে কত রকম ভাগে ভাগ করা হয়ে থাকে তার একটা একটা হায়ারার্কি বা একটা চার্ট তৈরি করব। বেশ, তো করা যাক। তাহলে মেমোরি, কম্পিউটার মেমোরিটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। তা প্রথমে লিখছি প্রাইমারি, এখানে থাকলো প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখানে লেখার সঙ্গে সঙ্গে আমরা কিছু ডিজাইনও তৈরি করব। বেশ, এবার এই লেখাগুলোকে আমি বক্সের মধ্যে রাখবো। তাহলে এখানে বিভিন্ন রকম বক্স আছে, রাউন্ডেড, রেক্ট্যাঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল, যেটা পছন্দ নিতে পারো। তো আমি ধরো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাই নিচ্ছি। বর্ডারের কালারটা অন্য কিছু নেবো। ধরো এই ব্লু কালারটা নিচ্ছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা খুব একটা ভালো লাগছে না, এটা আনডু করে দিলাম। রেক্ট্যাঙ্গেলটাই থাকুক। বেশ, তাহলে একটা বক্স দেখাচ্ছে। সেকেন্ডারি এবং প্রাইমারি দুটোই দুটো বক্সের মধ্যে রাখবো। বেশ, এই বক্সগুলো মানে প্রাইমারি আর সেকেন্ডারি যে বক্স দুটো লিখে রেখেছি, এটা কম্পিউটার মেমোরির লেখা যে বক্সটা আছে তার অনেকটা কাছাকাছি চলে এসেছে, একটু দূরে রাখি, নাহলে দেখতে খারাপ লাগবে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট টুল দিয়ে এটা একটু ওপরের দিকে ওঠালাম, আর এই দুটোকেও আমি সিলেক্ট করলাম একসঙ্গেই, নিয়ে একটু নিচের দিকে নামালাম। আচ্ছা, তাহলে এখানে আমি বোঝাতে চাইছি যে প্রায় কম্পিউটার মেমোরিটাকে দুটো ভাগে ভাগ করা হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। তাই এটা বোঝানোর জন্য আমি একটা দাগ টানছি। শিফট ধরে যদি দাগটা টানো তাহলে একদম সোজা দাগ আসবে। তাহলে এখানে আমি শেপস থেকে লাইন টুলটা ইউজ করছি, যার মাধ্যমে সোজা দাগটা টানতে পারছি। এখানে পেন্সিল ব্যবহার করলে সোজা দাগ আসবে না। তো পেন্সিল যদি ব্যবহার করতাম তাহলে ওই ব্যাঁকাটেরা দাগ দেখতে পেতাম। আচ্ছা, এরপরে প্রাইমারি মেমোরির আন্ডারে আমি র্যাম আর রম রাখবো। মানে প্রাইমারি মেমোরিটাকে দুটো ভাগে ভাগ করা হয়, র্যাম আর রমে। আচ্ছা, তাহলে এখানে ব্ল্যাক কালার চুজ করলাম, টেক্সট টুলে ক্লিক করলাম, ক্লিক করে একটা ড্র্যাগ করলাম এবং একটা বক্স বা টেক্সট বক্স ড্র করলাম। লিখছি র্যাম, RAM, একটু স্পেস দিয়ে লিখবো ROM, রম। মাঝে আর একটু গ্যাপ দিয়ে দিই। ব্যাস, এবার এখানে যে বর্ডারটা আছে দেখছো, এই বর্ডারটার ওপরে ক্লিক করেও তোমরা টেক্সটটাকে ওপরে নিচে বা যেদিকে খুশি সেদিকে সরাতে পারো। বেশ, হলো। এবার এই দুটোকেও বর্ডারের মধ্যে রাখছি বা বক্সের মধ্যে রাখছি। স্কোয়ার নিলাম, একটা বক্স ড্র করলাম যার মধ্যে র্যামটা থাকলো, আর একটা বক্স ড্র করলাম যার মধ্যে রমটা থাকলো। এবার এগুলোকে কানেক্ট করে দেবো লাইনের মাধ্যমে। এখানে আবার শিফট ধরে রেখে লাইন টানলে পরে সোজা লাইন আসবে। ব্যাস, ড্র হয়ে গেল। সেকেন্ডারি মেমোরিরও বিভিন্ন ভাগ আছে। আচ্ছা, এখান থেকে টেক্সট টুলটা চুজ করলাম, কালারটা চেঞ্জ করে নিয়েছি, ব্ল্যাক কালার নিলাম। আচ্ছা, একটা বড় টেক্সট বক্স ড্র করলাম। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি যেমন হার্ড ডিস্ক বা HDD, হার্ড ডিস্ক ড্রাইভ, আর আছে SSD বা সলিড স্টেট ড্রাইভ, তারপর আছে CD বা কম্প্যাক্ট ডিস্ক, তারপর আছে DVD বা ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক। আর একটা খুব পপুলার, যেটা আমরা সবসময় ইউজ করি,
একটা জায়গা থেকে একটা জায়গায় তথ্য নিয়ে যাওয়ার জন্য পেন ড্রাইভ। এগুলো ছাড়াও প্রচুর সেকেন্ডারি মেমোরি আছে, তো সব থেকে পপুলার যেগুলো সেগুলো এখানে লিখলাম। তাহলে সেকেন্ডারি মেমোরিকে এই কয়েকটা ভাগে আমি ভাগ করেছি। এগুলো বক্সের মধ্যে রাখবো। তাহলে এখান থেকে প্রথমে কালারটা চেঞ্জ করে নিই। ব্লু কালার নিলাম। এইচডিডির টাকে একটা বক্সে রাখলাম, এসএসডিটাকে আরেকটা বক্সে, সিডিটাকে আরেকটা বক্সে, ডিভিডিটা আরেকটা বক্সে, আর পেন ড্রাইভটা আরেকটা বক্সে রাখলাম। ব্যাস। এবার লাইন টুলের মাধ্যমে এদেরকে কানেক্ট করব সেকেন্ডারি মেমোরির সঙ্গে। ব্যাস। প্রথম যখন এটা করবে তোমাদের একটু কঠিন লাগবে, কিন্তু বারবার প্র্যাকটিস করলেই কিছুই মনে হবে না, খুব সহজেই হয়ে যাবে। ব্যাস, দেখো তৈরি হয়ে গেল। তাহলে আমি এখানে শেপ এবং যে টেক্সট টুল এই দুটো ব্যবহার করে একটা সুন্দর দেখে ড্রয়িং করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার এই সেম ড্রয়িংটা বা নিজেদের ইচ্ছে মতন এরকম ধরনের স্ট্রাকচার বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কিন্তু। যদি তোমরা আরো কিছু জানতে চাও কমেন্ট সেকশনে লিখে দেবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।